আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে 1 কাপ দুধ, ডিম আর পাউরুটি দিয়ে 5 মিনিটে তৈরি করতে পারেন এরকম একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব ঝটপট তৈরি করা হলেও এই নাস্তা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। চলেন দেখি রান্না শুরু করি। এখানে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নেব। ডিমের মধ্যে এখন আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা কে কীরকম খাবেন সেই অনুযায়ী আপনারা চিনি দিয়ে নেবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। চিনি গলে আসা পর্যন্ত ডিমটা ফেটাতে হবে। শুরুতেই বলবো, যারা ভিডিও দেখবেন একটা করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। ডিম ফেটে নেওয়া হয়ে গেছে, চিনি গলে গেছে। এখন এই ডিমের মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিব। আমি 1 কাপ দুধ পুরাটাই দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালোভাবে গুলে নিব। ডিম দুধ গুলানো হয়ে গেছে। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির পিস ডিম দুধের সেই মিশ্রণের মধ্যে দিয়ে এই পাশ ওপাশ ভালোভাবে ডুবিয়ে নেব। এতে করে ডিম মিশ্রণ সমস্ত পাউরুটির মধ্যে ঢুকে যাবে। এভাবে আমি বাকি পাউরুটি একই নিয়মে ডিম দুধের মিশ্রণের মধ্যে এপাশ ওপাশ করে ডুবিয়ে নেব। আমার ডুবিয়ে নেওয়া হয়ে গেছে। আর উপর থেকে বাকি যে মিশ্রণ আছে পাউরুটির উপর থেকে দিয়ে দিব। দিয়ে আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর চুলার উপর কড়া বসে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘির মাধ্যমে এটা ভেজে নেব। ঘিটা গরম হয়ে আসলে পাউরুটি দিয়ে দিব। এ সময় পাউরুটি খুব নরম থাকে, তাই আলতোভাবে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। আপনার হাতে কম সময় থাকলে ঝটপট সকালে কিংবা বিকেলের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, উঠে নিব। এভাবে বাকি পাউরুটিও ভেজে নেব। ডিম দুধে গুলে রাখা পাউরুটি ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, উঠে নিব। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।